This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় বেআব্রু হয়ে গেছিল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। চিকিৎসক আন্দোলন থেকে হাসপাতালের নিরাপত্তা একাধিক দাবি উঠেছিল। 2 বছর পেরিয়ে গেছে, এখনো মেলেনি প্রকৃত বিচার, দাবি তিলোত্তমার পরিবারের। একই সঙ্গে মেটেনি স্বাস্থ্যক্ষেত্রের সব দাবি, অভিযোগ করছেন চিকিৎসক পড়ুয়াদের একটা অংশ। নিরাপত্তা বাড়লেও পর্যাপ্ত নয়, প্যানিক বাটন আজও বসেনি আরজি করে। মহিলা আর পুরুষদের জন্য পৃথক রেস্টরুমের দাবিও পূরণ হয়নি, দাবি চিকিৎসক পড়ুয়াদের একটা অংশের। রেফার রোগের দাওয়াই দিলেও সম্পূর্ণ নিরাময় হয়নি, ফাঁকা বেডে ডিজিটাল নজরদারিও শুরু হয়েছে খাতায় কলমে। আগের থেকে কিছুটা হলে উন্নতি হয়েছে, পুরোটা তো হয়নি, সেটা সবার কাছেই মানে স্পষ্ট যে পুরোটা তো হয়নি, যেটা মেন উদ্দেশ্য ছিল সেটাই হয়নি এখনো অবধি। কিন্তু আগের থেকে একটু হলেও অবস্থার উন্নতি হয়েছে, সেটা আমরা শুনেছি। নিরাপত্তার দিক থেকে একটু হলেও সিকিউরিটি আগের থেকে বেড়েছে, পুরোপুরি এখনো হয়নি। এমনি তো মানে ওয়ালগুলোতে টালা পুলিশ বা এগুলো নাম্বার আছে, কিন্তু আমাদেরকে মানে স্পেশালি কিছু বলা হয়নি যে প্যানিক বাটন বা নাম্বার এরকম বলা হয়নি। কিন্তু মানে থানা পুলিশের নাম্বার এগুলো মানে যেমন লাগানো থাকে ওয়ালে, ওগুলো লাগানো আছে। না, সেই আতঙ্ক তো কাটিয়ে ওঠা তো মানে পসিবল নয় কারোরই পক্ষে। সব মানে সে আতঙ্ক এখনও কাজ করে, কিন্তু মানে ঠিক আছে, আমরা কিছুটা অ্যাডজাস্ট করতে পেরেছি। হ্যাঁ, সিকিউরিটির ব্যাপারটা অতি অবশ্যই হয়েছে, সিসিটিভি আরও একটু প্রয়োজন, অ্যান্ড রেস্টরুমসের ব্যাপারটা আর একটু বেটার হলে ভালো হয় আর কি। আর এই যে দাবি দেওয়া হয়েছিল যে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা রেস্টরুমে, সেটা কি হয়েছে? না, এখনো হয়নি। আর একটা বিষয় জানবো যে এখানে মহিলা নিরাপত্তা কর্মীর সংখ্যা কি আগের থেকে বেড়েছে, এবং প্যানিক বাটন বলা হয়েছিল যে প্যানিক বাটন যদি কিছু থাকে বা কোনো নাম্বার থাকে যে বিপদে পড়লেই যেন সেখানে ফোন করা, এরকম কিছু কি হয়েছে এখনো? নট ইয়েট, না ওরকম কিছু হয়নি যে সেপারেট রেস্টরুমের ব্যাপার বা প্যানিক বাটনের ব্যাপারটা। ওভারঅল সিকিউরিটিটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। ঠিক 2 বছর আগে আজকের দিনে এইরকমই কোনো একটা সময় আমরা খবর করছি, হঠাৎ করেই আমাদের কাছে খবরটা এসে পৌঁছেছিল। আমরা TV9 বাংলা সবার আগে পৌঁছে গেছিলাম, আমাদের রিপোর্টাররা পৌঁছে গেছিল। তোলপাড় পড়ে গেছিল গোটা রাজ্যে, গোটা দেশে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালিরা তারাও বিভিন্ন সময় রাস্তায় নেমেছিলেন। আমরা রাত দখল দেখেছিলাম। 2 বছর পেরিয়ে গেছে, আজও কি বিচার পেয়েছে তিলোত্তমা? এই প্রশ্ন তুলছেন অনেকেই। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকারের তরফ থেকে সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মেডিকেল কলেজগুলোতে তিলোত্তমাকে স্মরণ করা হচ্ছে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সকাল 11টায় 2 মিনিট নীরবতা পালন করা হয়, প্রদীপ প্রজ্বলন করা হয়। এখন আপনাদেরকে যে ছবি আমরা দেখাচ্ছি, এই ছবি আরজি করের ছবি। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন এবং আরজি করের প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন, তাকেও আমরা দেখতে পাচ্ছি আরজি করে। পাশাপাশি জেলার মেডিকেল কলেজগুলোতেও একই ছবি, সরকারের তরফ থেকেই তিলোত্তমার স্মরণে নীরবতা পালন করা হয়। যারা ডাক্তাররা, এখানে স্টুডেন্টরা, সেই সমস্ত কিছুর অনেক কিছু হয়েছে, কিন্তু অনেক কিছু আবার অধরা রয়েছে। সেই ডিমান্ডগুলো কি আপনার মনে হয় যে? আমার তো মনে হয় প্রত্যেকটা হাসপাতাল, প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কারণে নিরাপত্তার পরিবেশ তাদেরকে তুলে দেওয়ার জন্য এই সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার। নতুন সরকার উদ্যোগ নিয়ে কাজ করছে, আমরা আশা রাখছি তারা সেটা করবে এবং আমরা দাবিও রাখছি যে তারা সেটা করুক। আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এই ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ছবি। এখানেও চিকিৎসক, পড়ুয়া, স্বাস্থ্যকর্মীরা তারা নীরবতা পালন করেন। মুর্শিদাবাদের পর আমরা আপনাদেরকে দেখাবো বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের ছবি। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা আছেন, চিকিৎসক পড়ুয়া যারা আছেন, তারা সবাই আজ 11টা থেকে 2 মিনিটের জন্য নীরবতা পালন করেন। এই ছবি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের। আর এবার আপনাদেরকে দেখাচ্ছি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ছবি। 2 বছর হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ, চেষ্টা করছি, কয়েকটা দিন যাচ্ছে আর সময় বাড়ছে, এই পর্যন্তই হচ্ছে আর কি। আশা জাগছে, আশা তো আছেই, সেটা তো উনি বলেছেন, দেখেছি কালকে। বিচার পাওয়া যাবে এটা আশা করছি, বিচার সহজে হবে। বিচার তো পাওয়া যাবে, আদালত দেবে বিচার মেনলি,
সহজ হবে বিচারটা পাওয়া, সরকার সহযোগিতা পেলে বিচারটা পাওয়া সহজ। এই যে আগের সরকার ছিল যে যারা কিছু করেইনি, বরং ধামাতা চাপা দেওয়ার চেষ্টা করেছে, বারে বারে অভিযোগ করেছেন আপনারা। নতুন সরকার, কাকিমা নিজেই বিধায়িকা, কোনো কিছু মনে হচ্ছে যে এবার কোনো সুরাহা নিশ্চয়ই হবে? হ্যাঁ, এটা তো যেতে বলছি, নতুন সরকার আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে এবং বিচার আমরা পাবোই। এবার এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভার ভেতরে দাঁড়িয়ে উত্তর দিয়েছেন। 3 জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়া, এই ধরনের বিচারের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, যেটাকে ডিস্ট্রয় করা হয়েছে। তার মাঝখানে বিচারকে গতি দেওয়া এবং অপরাধীদের কাছে পৌঁছানো, এই ব্যাপারে আমাদের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী দৃঢ় প্রতিজ্ঞ। কাঙ্ক্ষিত বিচার আমরা এখনো পাইনি, তাহলে অভয় ন্যায় বিচার এখনো মেলেনি, এই কথাই আমরা বলছি। কেন বলছি এই কথা? তাহলে এই কথা বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছি যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, একজনের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। শুধু আমরা এই কথা বলছি তা নয়, সিবিআইয়ের CSFL রিপোর্টে কথা বলছে, সিবিআইয়ের DNA রিপোর্টে কথা বলছে, পোস্টমর্টম রিপোর্টে কথা বলছে। তাহলে এই সামগ্রিক যে তথ্যগুলো উঠে এসছে তদন্তে, সেই জায়গা থেকেই তারাও বলছে, তদন্তকারীরাও একটা অর্থে যে তথ্য প্রমাণ নিয়ে আসছে সেগুলো থেকে পরিষ্কার যে একাধিক ব্যক্তি জড়িত। তাহলে একাধিক ব্যক্তি যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা কী করে বলতে পারি যে বিচার পাওয়া গেছে? যদি একাধিক ব্যক্তি জড়িত থাকে তাহলে 2 বছর অতিবাহিত হওয়ার পরেও দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার দিক থেকে এই রকমের অপদার্থতার উদাহরণ থাকবে কেন? 2 বছর ধরে যে ঘটনাটাকে কেন্দ্র করে সারা দেশ, সারা বিশ্বের মানুষ কনসার্ন, সুপ্রিম কোর্ট অবধি কনসার্ন জানাচ্ছেন, তাহলে বিচার ব্যবস্থার ভূমিকা এই বিচারকে কেন্দ্র করে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে থাকছে? স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য ভবন প্রশাসন যেভাবে বলুক না কেন, যারাই সদিচ্ছা প্রকাশ করতে চাইছে তারা এই প্রশ্নগুলোর উত্তর সবার সামনে জনসমক্ষে অত্যন্ত স্বচ্ছ ক্লিয়ারভাবে দেবে। আমরা সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি শিলিগুড়ির দিকেও নজর রেখেছি। শঙ্কর ঘোষ তিনি যে সেবা প্রদান অনুষ্ঠান, জনসংযোগ অনুষ্ঠান করেছিলেন, সেখানেও তিলোত্তমাকে স্মরণ করা হয়। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।